আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা সেই রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। প্রিয় নবী, প্রিয় নেতা, তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত কর্পিত নাজিল হোক নূর নবীর কদমে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামে দরুদে পড়েন সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শান্তি নাই পাগলের মনে, শান্তি নাই আশিকের অন্তরে, শান্তি নাই গুনাহগারের মনে। আপনি যে নূরে মুজাসসাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
একটা বুড়ি মহিলা মক্কার জমিন হইতে মক্কা শরীফ হইতে বুড়ি মহিলাটা ভয়ে চলে যান। একটা পুটলা তৈরি করেছেন, পুটলাটা নিয়ে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়। ও বাবা যুবক, আমার পুটলাটা মাথায় তুলে দাও। বলে বুড়ি মা, কিসের জন্য তুমি পালিয়ে যাও? বলে বাবা, মুসলমানের এক যুবক, সে নাকি নবী মুহাম্মদ জোর করে ইসলাম মুসলিম বানায়, ইসলাম ধর্ম জোর করে প্রচার করে। ও মামা, আমার পুল্লাটা মাথায় তুলে দাও। সেই পুল্লাটা সেই যুবকটা পুল্লাটা নিজে মাথায় নিয়ে অনেকটা দূর পথ অতিক্রমণ করিয়া সেই পুল্লাটা সেই বুড়ি মহিলার আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়েছেন। সেখানে 12,000 খ্রিস্টান ইহুদি ছিল। তখন সেই বুড়ি মহিলাটা বলেছিলেন, ও বাবা, তোমার পরিচয়টা কি? তুমি আমার পুল্লাটা বয়ে দিলে। বলেছিল, ও মা, ও বুড়ি মা, আমি হলাম সেই নবী, সেই যুবক, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলেছিল, বাবা, তোমার এত সুন্দর আখলাক, এত সুন্দর পরিচয়, এত সুন্দর সুমিষ্টি ব্যবহার, তুমি কখনো কোনোদিন কারোর প্রতি জোর করে জুলুম করে ইসলাম তুমি প্রচার করনি। লা ইকরা ফিদ্দিন, লা ইকরা ফিদ্দিন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, জগতের মানুষ, আমার আপনার প্রিয় নবী জোর করে ইসলামে কোনদিন তিনি বল প্রয়োগ করেনি। আমার আপনার নবী জোর করে কোনদিন ইসলামে কোনদিন কাউকে কোনদিন আঘাত করেনি। আমার আপনার নবীর ব্যবহার এমন সুমিষ্টি ব্যবহার, এমন চরিত্র নবী পৃথিবীর জমিনে আসেনি, আর আসবে না। সেই যুবক, সেই বুড়ি মহিলাটা আমার আপনার নবীর ভয়ে সে মক্কা ছেড়ে পালিয়ে যাবেন। মাথায় পুল্লাটা তুলতে পারে না রে। এমত অবস্থায় এই যুবকের সাথে দেখা। ও বাবা যুবক গো, ও বাবা যুবক, আমার মাথায় পুল্লাটা তুলে দাও। বলেছিল, মা, ও বুড়ি মা, তুমি এত মোটা পুল্লাটা মাথায় করে নিয়ে যেতে পারবে না। আমি যদি তোমার পুল্লাটাকে বয়ে দিয়ে আসি, তুমি কোথায় যাবে বলো? বলে, বাবা, আমি অনেকটা দূরে চলে যাব মক্কা ছেড়ে। সেখানে আমার আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয়দের কাছে চলে যাব। নবী মুহাম্মদ নাকি নবী মুহাম্মদের ভয়ে সে নাকি জোর করে ইসলামের দাওয়াত দেয়। সেই যুবক কোনো কথা বলে না। বলে, মা গো, তোমার পুল্লাটা আমার মাথায় করে নিয়ে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে আমি পৌঁছে দিন। এমন অবস্থায় গুড়ি পায়ে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার
মাথায় পুলনাটা নিয়েছেন বুড়ি মায়ের, পুলনাটা নিয়ে তার আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়েছেন। এমত অবস্থায় সে জায়গাটায় 12,000 ইহুদি রয়েছেন। বুড়ি মহিলা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা তোমার পরিচয়টা দাও। বলেছিল, মা, ও বুড়ি মা, আমি হলাম, তুমি যার ভয়ে তুমি আত্মীয় স্বজনের বাড়িতে চলে আসলে, আমি হলাম সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশা, তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কথাটা শোনার পরে বুড়ি মহিলা বলেছিলেন, আপনি সুমহান ব্যক্তি, আপনি তো কোনো জুলুম করেননি বাবা। ও বাবা নবী মুহাম্মদ, আমাকে আপনার কলমাটাকে পড়ে দেন, পড়িয়া দেন। বলেছিল, মা, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি 12,000 ইহুদি বলেছিল, নিশ্চয়ই ইনি আল্লাহর নবী, ইনার কোনো ভয় নাই। উনি যদি কোনো সাধারণ ব্যক্তি হতো, এই যুবক নিশ্চয় সে আসতে পারতো না এখানে সে আসতে পারতো না। কেন 12,000 ইহুদি আমার নবীকে তারা পাগলের মতন খুঁজি বেড়ায়, তারা মেরে ফেলবে আমার আপনার নবীকে। সেই 12,000 ইহুদি আমার আপনার নবী দিন ও দুনিয়ার মানুষের ব্যবহার দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। 12,000 ইহুদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আপনার পয়গম্বর, দিন ও দুনিয়ার বাদশা, তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার কোনদিন কারোর প্রতি কোনদিন অন্যায়ভাবে শক্তির বলে কোনদিন ইসলামে দাওয়াত দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দে আমার আপনার নবীকে। মক্কার কাফেরেরা বলেছিল, ও নবী, তোমার মুহাম্মদ তোমার ধর্মটা কি বলো? আমার আপনার নবী আসমান মুখ তাকিয়ে রয়েছেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তিনি কোনো কথা বলতেন না। আসমান মুখ তাকিয়ে রয়েছেন, এমত অবস্থায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার নবী গো, আপনি জানিয়ে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দুনিয়া মানুষেরা, ও মক্কার কাফেরেরা শুনে, মক্কা আর কাফেরেরা শুনে রেখে দাও, তোমার ধর্ম তোমার কাছে, আমি নবী মুহাম্মদের ধর্ম আমার কাছে। তুমি যা করো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার ধর্ম আমি পালন করি, তোদের ধর্ম তোরা পালন করগা, আমি নবী মুহাম্মদের কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আমার আপনার নবী একটা কথা বলিতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ। আল্লাহর ওলি হযরতে বাবা জগতের ইমাম হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে যান। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে একটা বুড়ি মহিলার সাথে সাক্ষাৎ হলো। বুড়ি মহিলাটা বলেছিল, ও বাবা জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা, বাবা তোমার মুখে দাঁড়িয়ে রয়েছে আর আমার একটা বাড়িতে বকরি রয়েছে। বাবা তোমার দাড়ির দাম বেশি না আমার বাড়ির বকরির দাড়ির দাম বেশি? হযরত ইমামে আজম আবু হানিফা চক্ষু মুবারক দেখে অজর নয়নে পানি বের হইতে লেগেছে, কান্নাকাটি করতে লেগেছে। মতো অবস্থায় হুজুর বলেছিলেন, ও বুড়ি মহিলা, বুড়ি মা গো শুনে রেখে দাও, আমি ইমামে আজম, তোমার প্রশ্নের উত্তরটাই আমি 7 দিন পরে দেব। 7 দিন পরে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহর ওলি জগতের ইমাম হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে 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 দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা বুড়ি মহিলা, একটা বুড়ি মা হুজুর জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলেছিল, মা তুমি প্রশ্ন করো। প্রশ্নটা হলো এই, বাবা জগতের ইমাম রে, তোমার মুখে দাঁড়িয়ে রয়েছে, তোমার মুখে দাঁড়িয়ে রয়েছে আমার বাড়িতে একটা বকরি রয়েছে। বাবা বকরির মুখে দাঁড়িয়ে রয়েছে। জগতের ইমামকে বলেছিলেন, আপনার মুখের দাড়ির দামটা বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি? আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বুড়িমা গো বুড়িমা, আমি আপনার প্রশ্নের উত্তরটা 7 দিন পরে দেব। 7 দিন পরে আপনার হুজুর জগতের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি জগতের ইমাম আল্লাহর ওলি জগতের ইমাম জগতে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালে হয়ে গেছেন। আল্লাহর ওলি ইন্তেকালের পরে উনার দেহ মুবারকটাকে জানাজার ময়দানে নিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় বুড়ি মহিলাটা রাস্তাতে হুজুরের খাটিলাটাকে আটকিয়ে দিয়েছেন, রাস্তার খাটুনিটা আটকিয়ে রেখেছেন। ও মুরিদানেরা, জগতের ইমামে আজমের মুরিদান ভক্তরা, শুনে রেখে দাও, আমাকে যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাবটা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই লাশটাকে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন শরীফের মাঝে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জিহাদ করে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, মৃত্যুর পরেও তারা জীবিত। মৃত্যু বলিয়া তোমরা গুমরামি হয় না, মৃত্যুর পরে আমি আল্লাহ রবের কাছে তারা কি জীবিত থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জীবিত তাদেরকে আমি রিজিক তাদেরকে আমি জান্নাতি খানা পাঠিয়ে দিই। শুধু কি তাই, তারা কবরের মাঝে শুয়ে তারা নামাজ সালাত আদায় করে। শুধু কি তাই, তারা আমার তাসবিহ তো পড়ে। হযরত ইমামে আজমের লাশটা খাটুনিতে রাখা রয়েছে, রাস্তাতে বুড়ি মহিলাটা কিনে রেখেছে। এমন অবস্থায় জগতের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই খাটুনি থেকে ওই লাশে গায়েবী থেকে আওয়াজ আসিল, ও বুড়ি মা মহিলা গো, শুনে রেখে দাও, আমি জগতের ইমামের দাড়ির দাম বেশি না তোমার বকরির দাড়ির দাম বেশি? আমি জগতের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা ইন্তেকালের সময়ে আমার নবী পাকের পবিত্র কলমা শরীফটা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাড়ি তোমার বকরির দাড়ির দাম থেকেও আমার দাড়ির দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আমার মোটটাকে আমার আল্লাহ পাক পবিত্র আমার কলমা হালাতে মত দিয়েছে, ইমানি হালাতে আমার মৃত্যু না ঘটেছে। এই কারণে আমার দাড়ির দাম অনেক বেশি। অনেক দুনিয়ার মানুষ আমার অনেক ভাইরা বলে আল্লাহর ওলিরা মরে গেলে কোনো ক্ষমতা থাকে না, মরে গেলে চলে গেল, মরে গেলে শেষ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআন মাজিদে, ولا تقولوا لما يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা গুমরাহি করিও না। আমার রাস্তায় যারা জিহাদ করেছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরে মুহাম্মদুর রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যাই দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যাই দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সাইয়্যিদে আজম ইমামে হুসাইন নৌসতহর জিবরাইল চমে যাই দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যাই দরবার। যার কদম জমিনে পড়িলে ওই দুনিয়ার মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশ আজিমের তাজ। সে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চমে যাই দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার
জিবরাইল চমে যাই দরবার নবী না হইলে তৈরি হইতো না এই বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিস রয়েছে প্রমাণ নবী না হইলে তৈরি হইতো না এই বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নিজের খোদাই প্রকাশ না করিতেন নিজের খোদাই প্রকাশ না করিতেন পরওয়ারদিগার জিবরাইল চমে যাই দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যাই দরবার ফেরেশতারা পড়েন দরুদ যে নবীর নামে জিন ও ইনসান দিওয়ানা যার ইশকের নামে ফেরেশতারা পড়েন দরুদ যে নবীর নামে জিন ও ইনসান হয়েছে দিওয়ানা যার ইশকের নামে জান্নাতের মাটিতে রয়েছে সে নবীর রওজা জিবরাইল চমে যাই দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যাই দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ